কওমি মাদ্রাসাগুলোর কারণে বাংলাদেশে দরিদ্রতার হার কিন্তু বাড়ছে দিনে দিনে। একটা জরিপে বলা হয়েছে যে বাংলাদেশে 4 কোটিরও বেশি পরিবার এর মাসিক বেতন মাত্র $30। একটা জরিপ করে এটা বলা হয়েছে। ওরা কিছুই শিখে না, ইংরেজি শিখে না, অঙ্ক শিখে না, খুব সামান্য, খুব যেমন ক্লাস 6-7 এর একটা মেয়ে শেখে মাই নেম ইজ রুনা, আই অ্যাম বাংলাদেশি, যেগুলো আমাদের এই যে জেনারেল লাইনে একটা বাচ্চা নার্সারি বাচ্চাটা শিখে ফেলে, আই অ্যাম বাংলাদেশি, মাই নেম ইজ রাফিয়া, এভাবে শিখে ফেলে। অথচ কওমি মাদ্রাসাগুলোতে মানে ইংরেজি বলতে খুব সামান্য, শিখে না, কিছু শিখে না। একটা কওমি মাদ্রাসা থেকে লেখাপড়া করে এরা না হয় ডাক্তার, না হয় ইঞ্জিনিয়ার, না হয় বিজ্ঞানী, না হয় ব্যারিস্টার, কিচ্ছু হয় না। এরা কি হয়? তথাকথিত হুজুর হয়। একটা মাদ্রাসার ছাত্রর সাথে ইংলিশে কথা তুই নষ্ট নারীর জীবনও পারবে না। একটা মাদ্রাসার ছাত্রর সাথে ইংলিশে কথা কইতে পারবি না তুই নষ্ট নারী। এত পরিমাণে ইংলিশ মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। তোরে কারাই কইছে মাদ্রাসার ছাত্ররা ইংলিশ জানে না? তুই আমার লগে ইংলিশ পড়, তুই আমার লগে ইংলিশে কথা কবি, আমিও ইংলিশে কথা কমু, তুইও ইংলিশে কথা কবি, নষ্ট নারী। দেখ মুখেটা ইংলিশে পারে। আমি মাদ্রাসা পড়ুয়া ছাত্র, তুই কি? তুই কইতেছস মাদ্রাসা হুজুরার বেতন কম। মাদ্রাসা যে হুজুররা শিক্ষকতা করে বা শিক্ষক যারা আছে তাদের বেতন কম। তারা তোর মতো চামড়া ব্যবসায় না, তোর মতো হারাম টাকা তারা খায় না। তারা যতটুকু পায় ততটুকুর মধ্যে আল্লাহ তাআলার বরকত আছে, যে বরকত দিয়ে তারা সংসার চালাইতেছে। অথচ এই অল্প টাকা দিয়ে তারা সংসার চালাইতেছে, কোনোদিন কোনো জায়গায় কমপ্লেন করে নাই যে আমি এই অল্প টাকা দিয়ে সংসার চালাইতে পারতাছি না। কোনোদিন কোনো জায়গায় কমপ্লেন পাইছত কিনা তুই আমারে কবি, নষ্ট নারী। তোরে কেটা কইছে এই কওমি মাদ্রাসা নিয়ে এই সমস্ত কথাবার্তা নিয়ে তুই কথা কইতি? ভাইরাল হওয়ার দান্দা এখনো মাথা থেকে যায় নাই। ভালো হয়ে যা কইতাছি, ভালো হয়ে যা। মাদ্রাসার যে হুজুররা ডাক্তার ইঞ্জিনিয়ার হইতেছে না কি লিগে জানস? যদি হুজুররা ডাক্তার আর ইঞ্জিনিয়ার হয়ে যাগা, তখন দুনিয়াতে যা ডাক্তার আছে, দেশের মধ্যে যা ডাক্তার আছে, সব ডাক্তার করে ইনকাম বন্ধ হয়ে যাবে। হুজুররা যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাগা, তখন ডাক্তার ইঞ্জিনিয়ার কর ইনকাম বন্ধ হয়ে যাবে। এর লিগে হুজুররা ডাক্তার ইঞ্জিনিয়ার হইতেছে না। আর বর্তমানে অধিকাংশ হুজুররা আছে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, অনেক হুজুররা আছে, কিন্তু সব হুজুররা হইতেছে না। তারা দুনিয়াবি কোনো চিন্তা ধারণা তাদের মাথার ভিতরে নাই। তাদের মাথার ভিতরে চিন্তা ভাবনা হচ্ছে জান্নাতের চিন্তা ভাবনা। ঠিক আছে, তুইও নষ্ট নারী। এই সমস্ত কথাবার্তা না কইয়া ইসলাম নিয়ে চর্চা কর, কোরআন শরীফ পড়, কোরআন শরীফের তরজমা পড়, একটু হাদিস নিয়ে ঘাটাঘাটি কর। তোর মাথার ভিতরে দুনিয়াবি চিন্তা আর থাকতো না, তখন তুইও পর্দাশীল হয়ে যাবি। নষ্ট নারী, পড়াশোনা কর। নেক্সট টাইম এইসব বিষয় নিয়ে কথা বলি না।